হয়েছিল, সেখানে আমার ম্যাডামের সঙ্গে 1-1.5 মাস আমার কাজ করার সুযোগ হয়েছিল। কিন্তু সেই সময়কার তো পরিবেশ পরিস্থিতি একটু অন্যরকম ছিল, মানে আপাতমস্তক ঢাকা, ডিস্টেন্স মেনটেন করা, এই ব্যাপারগুলো ছিল। তবু ওইটুকু সময় আমরা খুব ভালো কাটিয়েছি, খুব ভালোভাবে কাজ করেছিলাম। তারপরে আবার এখানে পোস্টিং 1 বছর 2 মাসের মতো আমি ম্যাডামকে পেয়েছি। তো কি বলবো, ম্যাডামের সঙ্গে বলা মানে এখানে অনেক কিছু শিখতে পেরেছি। সমস্ত কিছু খুব প্ল্যানিংভাবে করা, মানে করতে খুব পছন্দ করতে, এবং সব কিছু একটু অর্গানাইজ, সিস্টেমেটিক, খুব কনস্ট্রাকটিভ ওয়েতে কাজ করতে। হ্যান্ডওভারের সময় অনেক কথা হতো, অনেক কিছু করার কথা। আশা করি আমরা সেইগুলোকে, সেই ধারাকে আমরা অব্যাহত রাখবো, সেইগুলো করার চেষ্টা করব, ইমপ্লিমেন্টেশন করার। আর অবশ্যই ম্যাডাম ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার উজ্জ্বল ভবিষ্যতের শুভ কামনা রইল। আর বিদায় মানে তো যেটা ভবানী বলল, বিদায় মানে শেষ নয়, একটা অধ্যায়ের শেষ হলো আরেকটা অধ্যায়ের শুরু। তো সেটাই রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দরভাবে তার বিদায় কবিতার মাধ্যমে তুলে ধরেছেন, সেটাই করার চেষ্টা করেছি। ক্ষমা করো, ধৈর্য ধরো, খুব সুন্দর তারও বিদায়ের ফল। মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন, শুধু সুর হতে স্মৃতি, শুধু ব্যথা হতে নীতি, তরি হতে দিন, খেলা হতে খেলা শ্রান্তি, বাসনা হইতে শান্তি, নব হতে নিয়ে। দিনান্তের নম্র পর, করুণ মাথার পর, আমি পরে গুণ, হৃদয়ের পত্র ফুটে গোপনে উঠুক ফুটে ঈশার কুসুম। আরতির শঙ্খ নবে নামিয়ে আসুন তবে পূর্ণ পরিণাম। হাসি নয়, অশ্রু নয়, উদার বৈরাগ্যময় বিশাল বিশ্রাম। রোখাতে যে পাখি সবে গিয়েছিল কলরবে, থামুক এখন। রোখাতে যে ফুলগুলি জেগেছিল মুখ তুলি মধুক নয়ন। রোখাতে যে বায়ুদল ফিরেছিল সচঞ্চল, যাক থেমে যাক। নীরবে উদয় হোক অসীম নক্ষত্র লোক পরম নির্বাক। হে মহাসুন্দর শেষ, হে বিদায় অনিমেষ, হে সৌম্য বিষাদ। ক্ষণেকে তারাও স্থির, মুছায় নয়ন নীর করো আশীর্বাদ। ক্ষণেকে তারাও স্থির, পদতলে মনীষী, তব যাত্রা পথে নিষ্কম্প প্রদীপ তুমি নিস্তব্ধে আরো